নমস্কার, প্রিয়াঙ্কার হোম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে করব ডিমের ঝোল। প্রথমে গ্যাস অন করে গরম জল চাপিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়েছি। এরপর জলটা হালকা গরম হলে ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিয়েছি। এরপর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ডিমের তরকারির জন্য নিয়েছি আলু, আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ, টমেটো। আদাটাকে পেস্ট করে নেব প্রথমে। খুব কম উপকরণে এই রেসিপিটি বানালাম। আদা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ওটা চাপা দিয়ে রেখেছি। এর মধ্যে কড়াই চাপিয়েছি, তার মধ্যে সামান্য তেলটা গরম হলে ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। ডিমগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, এতে ডিমের কালারটা ভালো আসে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপর ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিয়েছি সব। এরপর এর মধ্যে একটু আলুগুলো সব দিয়ে দেবো। একটু হলুদ দিচ্ছি, আর সামান্য নুন দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আলুগুলো নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো কয়েক মিনিটের জন্য। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো তুলে নিচ্ছি। এরপর যে তেলটা আছে সেই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিলাম, আর কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য নুন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে আবারও একটু চাপা দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো যাতে নরম হয়ে যায়। মোটামুটি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তবে খুব বেশি ভাজিনি। আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর সামান্য একটু নুন। আবার একটু চাপা দিয়ে দিলাম।
কিছুক্ষণ বাদে দেখলাম যে হালকা টমেটোগুলো সেদ্ধ হয়েছে। তবে থাক, মশলার সাথে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যেই হলুদ আর জিরে এগুলো দিয়ে রেখেছিলাম, তাই আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এরপর মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষাতে দেব। মশলা কষানো হয়ে গেলে এরপর আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। আলুগুলোও তার সাথে কষিয়ে নিয়েছিলাম। এরপর মোটামুটি আলুগুলোও কষানো রেডি। এরপর হালকা করে একটু নেড়ে নিচ্ছি। জল অ্যাড করে দিলাম এর মধ্যে পরিমাণ মতো। আমি একটু বেশিই ঝোল ঝোল করব, তাই জলটা বেশিই দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে গেছে, এরপর চাপা দিয়ে দেব। আঁচটা সিমে দিয়ে দিয়েছি, হোক। অনেকক্ষণ বাদে এসে ঢাকনা খুললাম। আলুগুলোও দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রেখেছিলাম যে ডিমগুলো, সেগুলো দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার ডিমের তরকারি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর নামিয়ে নিচ্ছি। সার্ভ করার জন্য এবার রেডি আমার ডিমের তরকারি। নমস্কার, ভালো থাকবেন সবাই।